হতাশার চরম পর্যায়ে গেলে মানুষ মানসিক চাপ সামলাতে না পেরে নিজের অজান্তেই অনেক সময় অহেতুক কাজ করে ফেলে। এটি মানুষের মস্তিষ্কের অতিরিক্ত চাপের একটি স্বাভাবিক প্রক্রিয়া। আর মস্তিষ্কের সেই চাপের অনুভবটাই চরমভাবে ফুটে উঠেছে ট্রাভিস হেডের মাঝে। প্রথম ইনিংসে বোল্ড হয়েছেন হাসান মাহমুদের বলে, তাই দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটারের চাপ বেড়েছে আরও বেশি, কিন্তু লাভ হয়নি। এবারও তিনি বোল্ড, ঘাতক সেই হাসান মাহমুদ। 17 রানেই ফিরতে হয়েছে ট্রাভিসকে। আর তার ফেরার সময়ই দেখা গেল অদ্ভুত একটা দৃশ্য, যেটা নিজের জীবনে কখনোই দেখেননি বলে দাবি করেছেন অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। আউট হয়ে ফেরার আগে বোল্ড হয়ে পড়ে যাওয়া বেলগুলো নিজের হাতে তুলেছেন ট্রাভিস হেড। তুলে প্রথমে স্টাম্প ঠিক করেছেন, এরপর সেখানে বসিয়ে গেছেন বেল। এমন কাণ্ড দেখে কমিটির বক্স থেকে ভেসে আসে গিলক্রিস্টের কণ্ঠ, যেখানে প্রমাণ পায় হেডের হতাশা কত বেশি প্রকাশ পাচ্ছে। আমার জীবনে কখনোই এমনটা দেখিনি যে একজন ব্যাটার আউট হওয়ায় এতটা হতাশ হয়েছে এবং নিজেই বেল ঠিক করে দিয়ে যাচ্ছে। শুধুই কি ট্রাভিস হেড? না, ডেসপারেশনের চরম হাল দেখা গেছে স্টিভেন স্মিথের মাঝেও। ইনিংসের 14তম ওভারে ইবাদতের প্রথম বলেই পরাস্ত স্মিথ। বল ব্যাটের কানা ছুঁয়ে গেছে লিটন দাসের বিশ্বস্ত গ্লাভসে। এই বিশ্বাসে জোরালো আবেদন টাইগারদের। আর হাসান লিটনদের আবেদনে আম্পায়ারও কনভিন্সড। তবে কুমার ধর্মসেনা আউটের আঙ্গুল তোলার আগেই রিভিউ নিয়েছেন স্টিভেন স্মিথ। যদিও তিনি রিভিউ জিতেছেন, তাই মনে হতেই পারে হয়তো নিজের কনফিডেন্স ছিল বলেই এমনটা করেছেন অজি ব্যাটার। কিন্তু এতেও যে তার এক্সট্রিম ডেসপারেশনই প্রকাশ পেয়েছে সেই কথাও ভেসে এসেছে কমেন্ট্রি বক্স থেকে। এবার দাবি, স্মিথের করা এই কাণ্ড নাকি ক্রিকেট ইতিহাসের এক বিরলতম ঘটনা। প্রথম, দ্বিতীয় শেষে তৃতীয় দিনেও চলছে টাইগারদের ডমিনেশন। মিরাজকে আউট করতে না পেরে মিচেল স্টার্কের মেজাজ হারানো, হ্যাজেলউডের 6 জন ফিল্ডার স্টাম্পের পেছনে রাখা, টাইগারদের বডি লাইন বরাবর বল করার মতো নিন্দনীয় সিদ্ধান্ত বেছে নেওয়া অজি পেসারদের, সবই তারা করেছে এই ডারউইন টেস্টে। কিন্তু এখন অবধি ফলাফল শূন্য। ব্যাটে বলে টাইগারদের ডমিনেশনে এখন পর্যন্ত 8 সেশনের একটাতেও জিততে পারেনি মাইটি অস্ট্রেলিয়া। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।